মুক্তি সবার সামনে দাঁড়িয়ে সেনাপতিকে নিজে এবং অখিলেশের সন্তান বলে দাবি করতেই মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিহান রেগে গিয়ে বলে, এই বাড়িটা আর বাড়ি নেই, নোংরা স্তূপে পরিণত হয়েছে। এখানে আর থাকতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে সবকিছু ছুঁড়ে ফেলে চলে যায়। এই কথা বলে বিহান যখন বাড়ি ছেড়ে চলে যেতে উদ্যত হয়, তখনই কম্পাস তাকে থামিয়ে বলে, আপনি কোথাও যাবেন না। মুক্তি হাসে, যদি সেনাপতিকে নিজের সন্তান বলে দাবি করে তাহলে তার প্রমাণ দিতে হবে, ডিএনএ টেস্ট করতে হবে, বার্থডে সার্টিফিকেট দেখাতে হবে। এই কথার জবাবে মুক্তি আত্মবিশ্বাস সঙ্গে বলে, হ্যাঁ আমি ডিএনএ টেস্ট রাজি, যা যা প্রমাণ দরকার সব দেখাতে আমি রাজি। মুক্তির এই আত্মবিশ্বাস দেখে কম্পাস মনে মনে ভাবে, এত কনফিডেন্স নিয়ে কথা বলছে মানে সবকিছুকে আগে থেকেই প্ল্যান করা। এর মধ্যেই কম্পাস সেনাপতিকে কিছু বলতেই সেনাপতি আঙুল তুলে কথা বলতে শুরু করে। সঙ্গে সঙ্গে বিহান এগিয়ে এসে বলে, ভুলে যাস না তুই কার সঙ্গে কথা বলছিস। কম্পাস যখন সেনাপতিকে কড়া ভাষায় বলে, আমি যদি তোর কোনো সব কুকীর্তি ফাঁস করে দেই তাহলে মুখ লুকানোর জায়গা পাবি না। অন্যদিকে ডিক এর ডেরায় কম্পাসের পরিবারের সবাইকে চিনিয়ে দেয় এবং বলে, রসিকাই হবে আমাদের প্রথম টার্গেট। ওকে ভয় দেখাতে পারলেই কম্পাস ভয় পেয়ে ফর্মুলাটা আমার হাতে তুলে দিতে বাধ্য হবে। এদিকে কম্পাস ঋতুজাকে শান্ত করে বলে, এত সহজে ভেঙে পড়ো না, আগে প্রমাণ হোক, ডিএনএ টেস্ট করা হোক। ঋতুজা বলে, ঠিক আছে, কিন্তু তার আগে একটা কথা ঠিক করতে হবে, মুক্তি আর ওর ছেলে কোথায় থাকবে। ও কথা ঋতুজা অখিলেশের জিজ্ঞেস করে। অখিলেশ চুপ করে থাকে। অখিলেশ এই নীরবতা দেখে ঋতুজা বলে, তোমার চুপ থাকাই সব বলে দিচ্ছে, মুক্তি ওর ছেলেই বাড়িতেই থাকবে। কথা বলে ঋতুজা সেখান থেকে চলে যায়। তারপর মুক্তি অখিলেশের কাছে গিয়ে ঠান্ডা গলায় বলে, সেই রাতের কথায় যদি তুমি অকৃতজ্ঞতা না হও তাহলে মনে থাকবে সেনাপতি আমাদেরই সন্তান। এই কথা মুক্তি সেখান থেকে চলে যায়। অন্যদিকে রসিকা বাড়িতে না ফেরার চিন্তায় পড়ে যায়। মেঘ ও রসিকার বন্ধুকে ফোন দিয়ে খোঁজ করতে নিল। বন্ধু জানায় সে কিছুই জানে না। একথা শুনে প্রীতা আরো বেশি দুশ্চিন্তায় পড়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে পরবর্তী পর্বে।